শুরু হয়ে গেল ওকে নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি। এইবার লাগাতার 4 দিন ধরে ঢাকের বাদ্যি চলবে, শঙ্খ উলুধ্বনি, আর তার পাশাপাশি লোকজনের ভিড় ভাট্টা। এত কিছু পোষায় না বাবু, গা জ্বলে যায় আমার। তা কেন পোষাবে বল? তোকে বধ করে মর্তে আদর যত্ন সুখ্যাতি পাই কিনা, তাই তোর তো গা জ্বলবেই। এইবার দেখ না কেমন তোর গাও রি রি করে চলে। ষষ্ঠীর দিন একজন অল্প বয়সী ছেলে ফল কেটে থালা ভর্তি করে মিষ্টি দিয়ে গেল। দুর্গাকে খেতে দেওয়ার পর কাপড় ঢাকা হয়েছে। পুরোহিত মশাই ধ্যানে বসেছেন। মহিষাসুর গপ গপ করে ফল মিষ্টি খেতে শুরু করেছে। নিমেষের মধ্যে খাওয়া শেষ করে ফেলে মহিষাসুর। ওদিকে মা দুর্গা তার চণ্ডী রূপের সঙ্গে গল্পে মত্ত। আর এদিকে ছেলে মেয়েরা না খেতে পেয়ে রেগে ফায়ার। এই মহিষাসুর কাকা, তুমি সব খেয়ে নিলে? হ্যাঁ, কি হতচ্ছাড়া রে বাবা, খিদেতে পেট জ্বলে যাচ্ছে, ভাবলাম ধ্যান শুরু হলে খাবো। মাকেও এক্ষুনি চণ্ডী মাসির সঙ্গে গল্প জুড়তে হলো। যা বলেছিস। দেখ কেমন লাগে ওরে, সবে তো শুরু হলো আমার খেল। দেবী ফিরে এসে দেখেন এক ফোঁটাও খাবার নেই। উপরন্তু ছেলে মেয়েরা সব নালিশ করতে শুরু করে। দেবীর তো মাথায় হাত। কি এক টুকরো ফলও পড়ে নেই, সব খেয়ে নিয়েছে হতচ্ছাড়াটা। তবে আর বলছি কি মা, খিদেতে পেট জ্বলে যাচ্ছে। মা, তুমি কি আর গল্প করার দিন পেলে না? এখন কি হবে মা? এখানে তো আমাদের মোবাইলও নেই যে খাবার অর্ডার করব। পোড়া কপাল। ইস, ছেলে মেয়েগুলোও খেতে পেল না, এদিকে আমারও পেট জ্বলছে। একটা মহিষাসুর, এই ছিল তোর মনে? সবে তো শুরু রে, দেখ এইবার কি কি হয়।